সবাই অনেকক্ষণ ট্রেক করার পর এখানে বসে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। দাদা বাইকে একটু প্রবলেম হয়েছে তো আমরা একটু দাঁড়ালাম। ফাইনালি আমরা পৌঁছে গেছি শিটং এর ফেমাস যোগীঘাট ব্রিজ। এটা পুরনো ব্রিজ ছিল আগে কাঠের। এই যে নিচে একটা নদী বয়ে চলেছে। গুড মর্নিং বন্ধুগণ, গুড মর্নিং ফ্রম ধোত্রে। আবার আমার একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। আমি এখন আছি ধোত্রেতে, তোমরা যা লাস্ট ভিডিওতে দেখেছো। এখন ঘড়িতে বাজে সকাল 5:15। তো আমরা এই স্টের রুফটপে চলে এসেছি। দেখো রুফটপ থেকে 360 ডিগ্রি ভিউ, মানে অসাধারণ ভিউ। আমরা সানরাইজ দেখতে উঠেছি সবাই মিলে, আর আমার পেছনে একটু পরেই সানরাইজ হবে। আর তার সাথে সাথে দেখো সুন্দর কাঞ্চনজঙ্ঘা। লাকিলি আজকে আমরা এরকম ভিউ পাবো সেটা ভাবতেও পারিনি। দেখো আমার পেছনে ঠিক এরকম, দেখো কাঞ্চনজঙ্ঘার ভিউটা। তার সাথে সাথে বন্ধু সানরাইজটা দেখো তোমরা একবার, পুরো ডিমের কুসুম। আমাদের সব বাইকগুলো এখানে রাখা, আর এই যে রুফটপ থেকে ভিউটা জাস্ট এরকম। আর এই পাশে কাঞ্চনজঙ্ঘা। আমরা সবাই এই যে আমাদের সব বাইকগুলো এখান থেকে দাঁড় করানো, আর এই যে এখানে সবাই কোল্ড স্টার্ট দিচ্ছে। এই যে সবাই কোল্ড স্টার্ট দিচ্ছে, দেখো। কি কেমন ঠান্ডা? না ঠান্ডা সেরকম নেই এখন, আর রোদটা উঠে গেছে তো এখন আর সেরকম ঠান্ডা নেই। সকালবেলা ভোরবেলা ছিল, সকালের দিকে। বন্ধুগণ আমরা এখন সবাই রেডি। আমরা এখন একটা হাইকে যাব, একটা ট্রেকিং আছে 30 মিনিটের। এই যে সিঙ্গারিলা ফরেস্ট, পেছনেই আমরা যাব। আর এই দেখো আই লাভ ধোত্রে, দারুণ লাগছে এখান থেকে। এই ফরেস্টে আমরা এখন ট্রেকিং করব। এখানে এন্ট্রি ফি দিয়ে, এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে গেট আছে, এখানে এন্ট্রি ফি দিয়ে যেতে হয়। আর এই যে সবাই রেডি আমাদের, ওখানে সবাই আছে। এই যে আমরা এখান থেকে পারমিশন করি, এবার এন্ট্রি নেবো এখানে ফরেস্টে। সিঙ্গারিলা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এই যে ধোত্রে ফরেস্ট ভিলেজ, এই যে ধোত্রে ফরেস্ট ভিলেজ। এই যে আমরা সবাই এখন ফরেস্টে এন্ট্রি নিয়েছি, আমাদের ট্রেকিং স্টার্ট। এই যে আমরা এদিকে যাব, আমাদের সবাই টিকিট নেওয়া হয়ে গেছে। পার পার্সন 20 রুপিস এন্ট্রি ফি। হাউস দ্য জোশ, কেমন লাগছে সবাই? আমরা ফরেস্টে যাচ্ছি তো ওই জন্য ভূত হয়ে গেছে। এই যে আমাদের সবাই আসছে। এই যে আমরা টুকটুক পায়ে এগিয়ে চলেছি জঙ্গলের পথে। সিঙ্গারিলা ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, সিঙ্গারিলা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এই যে দেখো আমার চারপাশে পাইন ফরেস্টে ভরা। আর এখানে আমরা প্ল্যান করছি একটা ছবি তোলার। একটু হাঁপিয়ে গেছি, একটু চড়াই আছে। এই দেখো সামনে অনেকে এগিয়ে গেছে, তো আমরা এখন এই দুই ভাই যেমন চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ট্রেকটাও কিন্তু চলেছে, কিন্তু থামলে চলবে না। কেমন লাগছে? একদম হাঁপাচ্ছি তো বলছি, ভালো কিন্তু সত্যি ভালো। ঠান্ডা ন্যাচারাল এসি, হ্যাঁ ন্যাচারাল এসি। এই যে আমাদের বাদবাকি গ্রুপের মেম্বাররা এখানে এসে একটু রেস্ট নিচ্ছে। আবার অনেকে আগে এগিয়ে গেছে। এই যে সামনের দিকে যাচ্ছি এগিয়ে। প্রচণ্ড হাঁপিয়ে গেছি, এসেছিলাম জ্যাকেট পরে, এখন জ্যাকেট খুলে নিয়েছি, এতটাই গরম লাগছে। সবাই অনেকক্ষণ ট্রেক করার পর এখানে বসে রয়েছে, একটু রেস্ট নিচ্ছে। এখন একটু এই বসার জায়গায় একটু বসলাম, সবাই একটু রেস্ট নিচ্ছি। একটু জলপান বিরতি। এই যে একটা টিম এসছে, একটু রেস্ট নিচ্ছে।
আমার এবার নিচের দিকে যাবো, আর উপরে উঠতে ইচ্ছা করছে না, সবাই প্রচন্ড হাঁপিয়ে গেছে। আমাদের আবার ব্রেকফাস্ট করে বেরোতে হবে। সবাই ব্রেকফাস্ট করতে চলে এসেছি আমরা। এই যে আজকে রুটি আর সবজি। তো বন্ধুগণ, আমরা এখন চলে এসেছি গোপাল রেস্টুরেন্ট, ধোত্রের ফেমাস গোপাল রেস্টুরেন্ট। পাহাড় এসেছি আর মোমো খাবো না, তো একবার টেস্ট করতেই হয়। এখানে আমরা চিকেন মোমো অর্ডার করেছি, প্রথমে টেস্ট করবো, ফার্স্ট টাইম এখান থেকে টেস্ট করবো। এখানে রিভিউ ভালো, খুব ভালো মোমো বানায়। তো প্রথমে টেস্ট করবো, তারপরে ভালো লাগলে আবার আরেকটা প্লেট অর্ডার করবো, ঠিক আছে? এই যে গোপাল রেস্টুরেন্ট, ধোত্রে আসলে তোমরা অবশ্যই ট্রাই করো। আমাদের মোমো খাওয়া এখন কমপ্লিট। এখন আমরা গিয়ার আপ করে রাইডিংয়ের উদ্দেশ্যে বেরিয়ে যাবো সিটং, নেক্সট ডেস্টিনেশন। আজকে আমাদের সিটংয়ে স্টে আছে। এর থেকে বেশি আর আমরা কিছু চাই না। হ্যালো। তো এখন আমরা গিয়ার আপ করে একদম গাড়ির কাছে চলে এসেছি, গাড়িতে লাগেজ বাজছি, আর একটু বাকি রয়েছে, সবাই লাগেজ বাজছে। কি সুন্দর লাগছে না আমাদের পুরো নোম্যাডিক গ্রুপ। এই হচ্ছে আমাদের হোমস্টে, এখানে আমরা রাতে ছিলাম। এখানে বিশাল বড় একটা ওয়াটার ক্রসিং। আমরা অনেকক্ষণ অফ রোডিং করার পর এখন চলে এসেছি মানেভঞ্জন। এখানে অনেক হোমস্টে আছে, যারা ধোত্রে যায় এখানে একদিন স্টে করে যায়। আমার রাইট সাইড থেকে এটা সান্দাকফু গেছে। মানেভঞ্জনের সব ট্যুরিস্টদের, সান্দাকফু যাওয়ার জন্য সব ট্যুরিস্টদের ভিড়। এই হচ্ছে সেই বিখ্যাত ল্যান্ড রোভার। এই রাস্তাটার কাজ হচ্ছে, বর্ষাকালে এই রাস্তা কিন্তু খারাপ হয়ে যায় অনেকটাই। তো এখন অনেক ছোট ছোট ইট বসাচ্ছে, ইট টাইলস, যেগুলো ব্লক টাইলস, ওগুলো বসাচ্ছে। কিছু ভালো, কিছুটা আবার অফ রোডিং আছে। পুরো রাস্তাটাই যদি এরকম ইট থাকে তো বর্ষাকালেও আই থিঙ্ক প্রবলেম হবে না। তো আমরা এখন চলে এসেছি সুখিয়া পোখরি। এখান থেকে স্ট্রেট গেলে আমরা ঘুম পাবো, তারপরে জোরবাতাং হয়ে আমরা লেফট সাইড নেব। তোমার কি মেকানিক শপ লাগবে? अच्छा अच्छा। ओ भैया मैकेनिक शॉप नहीं, मैकेनिक शॉप ও সামনে। এই হচ্ছে সুখিয়া পোখরি। এই রাস্তাটাও মিরিকের দিকে যাচ্ছে, কিন্তু এই রাস্তাটা হচ্ছে মিরিকের বেস্ট রুট। এই রাস্তাটা হচ্ছে খুব সুন্দর সুন্দর একটা গ্রামের মধ্যে দিয়ে যায়। মাইল ফলকে লেখা রয়েছে ঘুম 12 কিলোমিটার, দার্জিলিং 20 কিলোমিটার, তিস্তা বাজার 40, কালিম্পং 57, কার্শিয়ং 37, শিলিগুড়ি 82, এনজিপি 87, বাগডোগরা 94। দাদা বাইকে একটু প্রবলেম হয়েছে, তো আমরা একটু দাঁড়ালাম এই সুখিয়া পোখরিতে, একটু দাঁড়ালাম এই বাইক মেকানিক শপে। এখানে এই বাইকে কিছু কাজ হবে, তারপরে আমরা এখান থেকে সিটংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। সিধে করে নেবে, তাই সিধে হয়ে যাবে। তো আমাদের ভাইয়ের বাইকের কাজ কমপ্লিট। তো আবার আমরা প্রথমে ঘুম যাব, তারপর লেফট সাইড দিয়ে যাবো যে 3 মাইল, তারপরে যোগীঘাট, সিটং, মংপো হয়ে। চলো, জয় ভোলে শঙ্কর। তো সামনে লেপচা জগৎ, আমরা লেপচা জগতে একটুখানি ভিউর সামনে দাঁড়াবো। লেপচা জগৎ জায়গাটা আমার দারুণ লাগে, এই রোডটার কন্ডিশনটা যথেষ্ট ভালো। আমরা একটা ফুয়েল আপ করে নেবো। তো এখানে ফুয়েলের প্রাইস হচ্ছে 106 টাকা। ফুল দাও, অটো কাট ফুল। আপনারা কোথা থেকে আসছেন তাহলে এখন? বিল দাও কেন? এখানে ফুয়েল নিতে দাঁড়িয়েছিলাম, আর দেখো সামনে ভিউটা। আমরা এই রোড দিয়েই যাব, এই মেঘের ভেতর দিয়ে। তো লেপচা জগৎ সবাই জানো যে মেঘের গ্রাম, তো সেখানেই যেতে চলেছি। চলো, এই যে বড় বড় পাইন ট্রি,
অসাধারণ। এই জন্য পাহাড় এত মায়াবী, আর এর জন্য বারবার আমরা ছুটে চলে আসি কলকাতা থেকে। এটাই তো আমাদের নর্থ বেঙ্গল। তো আমাদের গ্রুপের সবাই এখানে ওয়েট করছে, তো আমরা একটু দাঁড়ালাম। এই সামনে দেখো পাইন বনটা, লেপচা জগতের পাইন ফরেস্ট। এখানে এন্ট্রি হচ্ছে পার পার্সন 20 টাকা। আমরা এখানে সবাই মিলে দাঁড়িয়েছি, অনেকে মোমো খাচ্ছে, একটু ব্রেক। তো আমরা সবাই এখান থেকে বেরোলাম। এই যে লেপচা জগতের সব হোমস্টে, সামনে লেফট সাইডেই এটা ভিউ পয়েন্ট, যেখান থেকে রাতের বেলা দার্জিলিং শহরটা অসাধারণ লাগে। এই যে আমার লেফট সাইডে পুরো দার্জিলিং। সামনে সব প্রো রাইডাররা এগিয়ে গেছে, আমার অত তাড়াহুড়োর দরকার নেই, আমি আস্তে আস্তেই যাই। এখানে ব্লাইন্ড টার্নগুলো খুব সাবধান, যারা নতুন আসছো খুব আস্তে আস্তে সাবধান লেফট সাইড করে যেতে হবে। মিডিল থেকে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যারা নতুন পাহাড়ে এসে রাইড করবে তাদের উদ্দেশ্যে বলছি। দেখো এই মেঘের মধ্যে দিয়ে যাব। ঘুম এখান থেকে 4 কিলোমিটার। ঘুম শহরটা এমনই, সত্যি ঘুমের দেশ। 12 মাসই মোটামুটি মেঘে পুরো ঢাকা থাকে। এই যে ঘুম রেলওয়ে স্টেশন। তো আমি ম্যাপ লাগিয়ে দিয়েছি, লোকেশান আমাদের সিটং হোমস্টের লোকেশান। সামনে 3 মাইল, ওখান থেকে রাইট টার্ন নিতে হবে, কিন্তু মংপোতে গিয়ে প্রচণ্ড এদিক ওদিক রাস্তা, ওর জন্য ম্যাপটা দিয়ে দিলাম। মংপো এখান থেকে 16 কিলোমিটার, মাইল ফলকে দেখা গেল। আমরা এখন নিচে নামছি। রাস্তাটা একবার দেখো, শুধু অসাধারণ রাস্তা। দেখো কতটা স্টিপ রোড, কতটা ডাউনে নামতে হবে। ক্যামেরা হয়তো বুঝতে পারছো না কতটা স্টিপ রাস্তা। ও ফাটাফাটি ফাটাফাটি ফাটাফাটি। এখানে ল্যান্ডস্লাইড হয়েছে হয়তো। দেখো বন্ধু রোডটা একবার, হোয়াট এ বিউটিফুল ভিউ। দেখো বন্ধু, অসাধারণ ভিউ, কি বলো? ও ফেমাস যোগীঘাট ব্রিজ সিটংয়ের সামনেই আসছে।
হ্যাঁ, এই যে সেই ফেমাস যোগীঘাট ব্রিজ। দেখো বন্ধু, আমরা এখানে একটু দাঁড়ালাম। আবার নিচ থেকে একটা নদী বয়ে চলেছে, তোমার দেখাচ্ছি। এটা পুরনো ব্রিজ ছিল আগে কাঠের। এই যে নিচে একটা নদী বয়ে চলেছে। এই যে সিটং, এটা হচ্ছে লোয়ার সিটং, এরপরে মিডল সিটং, এরপরে আপার সিটং। এই পাশটা ভিউটা দেখো একবার। ওইদিকে প্রচুর টুরিস্ট আছে। এই যে ঠিক এরকম। আর আমরা একটা ভালো ভিডিও ক্যাপচার করার জন্য এখানে সবাই এখানে দাঁড়িয়েছি। এই যে প্রো রাইডাররা চলে এসছে। আমাদের হোমস্টেটা অ্যাকচুয়ালি মিডল সিটংয়ে, আমরা আবার উপরের দিকে উঠছি। ফাইনালি বন্ধু, আমাদের সিটং হোমস্টেতে আমরা পৌঁছে গেছি। দারুণ দারুণ। ওই জন্য পেছনে থাকতে নেই। হাংকিম হোমস্টে, সবাই আমাদের চলে এসছে। তো আমরা সিটংয়ে হোমস্টেতে পৌঁছে গিয়ে এখন লাঞ্চ করবো। কটা বাজে জানো? এখন বিকেল 5টা। অলরেডি বাইরে সন্ধে সন্ধে ভাব। তো বিকেল 5টায় লাঞ্চ হয় না, তবু আমাদের লাঞ্চ করতে হলো। এই দেখো আজকে লাঞ্চে হোয়াইট রাইস, ডাল, আর এটা হচ্ছে মিক্স ভেজ আর আন্ডা কারি, আর ওইদিকে আছে পাপড়, আলু ভাজা। ধন্যবাদ। এখন রাত্রি 10টা বাজে, তো আমাদের ডিনার রেডি। এই দেখো সবাই ডিনার করতে বসে গেছে। খেয়ে না হজম হয়ে গেল। আরে এত লেটে আসলে হবে না বাবু। আমাদের ভাইরা ডিনার করছে। ভিডিওটা এখানেই এন্ড করছি আজকে দিনের মতো। কালকে আবার দেখা হবে ঋষভের উদ্দেশ্যে। চলো, গুড নাইট।